জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সোমবার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। নিরাপত্তা, গণমাধ্যম কর্মী সহ সব মিলিয়ে মোট ৫৭ জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্ক যাচ্ছেন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করবেন তিনি। বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এছাড়া সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই। এছাড়া ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তিনি। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হচ্ছে ২৪ সেপ্টেম্বর। এতে যোগ দিতে এরই মধ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা খবরে দেখছিলাম। এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি ঠিক কখন হতে পারে একটু জানাবেন, এবং বৈঠকের আসলে আলোচনা কি হতে পারে সে বিষয়ে কোনো আভাস পাওয়া যাচ্ছে কিনা? মাহবুব, যে বৈঠকটি হবার কথা রয়েছে দুপুরের দিকে, অর্থাৎ এটি আমরা যেটি জেনেছি সেটি দুপুর নাগাদ, অর্থাৎ ২টা থেকে ৩টার মধ্যে এই বৈঠকটি হবে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি। তবে যেহেতু এখন পর্যন্ত শিডিউলটির যে সঠিক সময় সেটি আমরা কাগজপত্র হাতে পাইনি, সেক্ষেত্রে শতভাগ নিশ্চিত করে সেটি বলা যাচ্ছে না। তবে বৈঠক যে হবে সেটি আমরা এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছি। এই বৈঠকটি আসলে বাংলাদেশের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এখানে বিভিন্ন সাংবাদিকদের সাথে আমরা কথা বলেছি, সিনিয়র সাংবাদিকদের সাথে। তারা যেটি বলছেন, যেহেতু বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক অবস্থা চলছে এবং সেই প্রেক্ষাপটেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বেই যার পরিচিতি রয়েছে, সেক্ষেত্রে তার গ্রহণযোগ্যতার বিষয়টি একটি ব্যাপার রয়েছে এবং তার যে দায়িত্ব নেওয়া, আর সেই দায়িত্বটি বৈধতার বিষয়ে কিভাবে তিনি ক্ষমতায় আসলেন সেই বিষয়টি হয়তো জো বাইডেনের বৈঠকে জো বাইডেনের কাছে তুলে ধরবেন। পাশাপাশি ১৫ জুলাই এবং আগস্ট মাসে যে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে এই আন্দোলনে, গণঅভ্যুত্থানে, সেই বিষয়গুলো তুলে ধরার একটি বিষয় সম্ভাবনা রয়েছে বলে আমরা এখানে জেনেছি। পাশাপাশি আপনি জানেন যে গণঅভ্যুত্থানে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি রয়েছেন ভারতে, এখন পর্যন্ত রয়েছেন। কাজেই তাকে এই গণহত্যার কারণে আপনি জানেন বেশ কয়েকটি মামলাও তার বিরুদ্ধে হয়েছে। সেখানে তার সাজার বিষয়টি নিয়ে হয়তো আলোচনা হতে পারে যে তাকে বাংলাদেশে কিভাবে নিয়ে আসা যায়, কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ে এসে তাকে আইনের আওতায় আনা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার বিষয় রয়েছে। পাশাপাশি বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি এবং বিভিন্ন দেশের সাথে আমাদের রাজনীতি চলছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং সবচেয়ে বড় বিষয় যে প্রতিবার জাতিসংঘের যে বিষয়টি নিয়ে আলোচনা হয় সেটি হলো রোহিঙ্গার ইস্যুটি বারবারই জোর দেওয়া হয়। এবার যেহেতু সরাসরি জো বাইডেনের সাথে একটি বৈঠক রয়েছে, সেই বৈঠকে হয়তো আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি এই রোহিঙ্গাদেরকে কিভাবে বাংলাদেশ থেকে মিয়ানমারে নিয়ে যাওয়া যায় সেই বিষয়টি নিয়ে হয়তো জোরালো ভাবে কথা বলতে পারবেন এবং সেই সমস্যার হয়তো বা একটি পথ সমাধানের পথ। হাবিব রহমান, আরেকটি বিষয় যে ডক্টর ইউনূসের কি কি কর্মসূচি আছে কাল? বাবু, আসলে এবার যে কর্মসূচি, অনেক কর্মসূচি নিয়ে তিনি এসেছেন, তার মধ্যে গোটা কয়েক কর্মসূচি আমি আপনাকে বলি। সেটি হলো যে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। আপনি জানেন বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, সেই সম্পর্ক কতটা ভালো হবে হয়তো বা এই বৈঠকের মধ্য দিয়ে সেটি একটি পথ তৈরি হবে। এবং পাশাপাশি নেপালের প্রধানমন্ত্রীর সাথে তিনি বৈঠক করবেন এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট যিনি রয়েছেন তার সাথে বৈঠক রয়েছে। আপনি জানেন বাংলাদেশের অর্থনীতি বা সারা বিশ্বের যে অর্থনীতি সেই মন্দা কাটিয়ে ওঠার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের মতো একটি প্রেসিডেন্ট তার সাথে বৈঠক হবার কথা রয়েছে। পাশাপাশি ইউনাইটেড নেশন হেডকোয়ার্টারের যে বেশ কিছু আপনার হিউম্যান রাইটস সংগঠন রয়েছে তাদের সাথে কথা বলার বৈঠক রয়েছে। অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে তালিকাটি পেয়েছি সেই তালিকা অনুযায়ী আমরা যদি দেখছি যে ২৫ থেকে ৩০টির মতো বৈঠকের তালিকা আমরা এখন পর্যন্ত পেয়েছি। নিশ্চয়ই সেই বৈঠকগুলোর খবর আপনার মাধ্যমে আমরা একটু দর্শকদের জানাতে চাইবো। হাবিব রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য নিউ ইয়র্ক থেকে।